ছাত্র জনতার কয়েক সপ্তাহের আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশীয় গণমাধ্যম এই আন্দোলন নিয়ে সেভাবে কথা বলতে পারেনি। তবে দেশের বাইরে বসেই যে কজন সাংবাদিক ও সমাজকর্মী দুঃশাসনের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়েছেন, আওয়াজ তুলেছেন, তাদেরই একজন সাংবাদিক শাহেদ আলম। প্রায় ১.৫ দশকের সাংবাদিকতা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে এখন পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই দেশমাতৃকার জন্য লড়েছেন অসামান্য এক যুদ্ধে। দেশের টেলিভিশন সাংবাদিকতায় জনপ্রিয় মুখ ছিলেন শাহেদ আলম। কর্মজীবনের শুরুতে বিবিসিতে কাজ করেছেন। এছাড়া দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত মিডিয়ায়ও তার সাবলীল পদচারণা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা শাহেদ আলম দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ভোলেননি দেশের কথা। সেখানে বসেও সরকারের নানা অনিয়ম নিয়ে ছিলেন সোচ্চার। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ফেসবুক এবং ইউটিউবে তথ্য নির্ভর সমালোচনা দেশের তরুণদের মাঝে তাকে জনপ্রিয় করে তোলে। যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের মার্কেটিং প্রতিষ্ঠানের ব্যবসায় মনোযোগী হন শাহেদ আলম। কিন্তু কথা বলার এবং দেশের মানুষকে তথ্য জানানোর অদম্য নেশা থেকে বাংলা ইনফোটিউব নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন তিনি। ওই চ্যানেলের মাধ্যমেই দেশের মানুষকে, বিশেষ করে তরুণদের নানা বিষয়ে সচেতন করার কাজ করে গেছেন শাহেদ আলম। তার প্রতিটি ভিডিওতে তিনি বিষয় নির্ভর আলোচনা করেছেন। ছাত্র জনতার এই আন্দোলনেও সোচ্চার ভূমিকায় দেখা গেছে তাকে। রাজনীতি থেকে শুরু করে নির্বাচন, গণতন্ত্র, বৈদেশিক সম্পর্ক, বিচার ব্যবস্থা ও প্রশাসন নিয়ে একের পর এক তথ্য নির্ভর ভিডিও তৈরি করেছেন শাহেদ আলম। ২০১৭ সালে চালু করা বাংলা ইনফোটিউব নামের ইউটিউব চ্যানেলে ৭৫০-র বেশি ভিডিও আপলোড করেছেন তিনি। এসব ভিডিওতে মোটা দাগে দেশ সংস্কারের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিগত ক্ষমতাসীন সরকারের নানা ত্রুটিও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন শাহেদ আলম। আর এসব কারণেই তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কয়েক বছর আগে এক লাইভ ভিডিওতে শাহেদ আলম জানিয়েছিলেন কোনো রাজনৈতিক চাপে দেশ ছাড়েননি তিনি। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন এবং একই বছর নারায়ণগঞ্জ ৫ আসনের উপনির্বাচন কভার করেছেন তিনি। মাঠের সাংবাদিক হওয়ার সুবাদে তখন তিনি নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপি দেখতে পেয়েছিলেন। এসব বিষয় তাকে দেশ ছাড়তে উদ্বুদ্ধ করেছে। তবে প্রচ্ছন্ন হুমকি ছিল বলেও জানান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সপরিবারে নিউ ইয়র্কে বসবাস করছেন শাহেদ আলম। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।